সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। তিন প্রকারের লোক জান্নাতে যাবে না। ওই তিন প্রকার লোকের কথা শোনার আগে আমরা নিয়ত করি ওই তিন প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। নাম্বার 1, মুদমিনুল খামর, যারা সদা সর্বদা নেশা জাতীয় জিনিস পান করে। মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিন, এই সব নেশা জাতীয় জিনিস যারা পান করে সদা সর্বদা, তাদের কপালে জান্নাত নাই। এই সব নেশা জাতীয় জিনিস তো গ্রামে কম, শহরে থাকে বেশি। এখন বিভিন্ন গ্রামের মধ্যে সব জিনিস আসছে। ও যুবক ভাই শোনো, নেশার মধ্যে জড়াইও না। জীবন যৌবন বলতে তোমার কিছুই থাকবে না। এখন আমার কথা তোমার কাছে হয়তো বা ভালো লাগে না। যখন তোমার কঠিন কঠিন রোগ ধরা পড়বে, বালিশের সাথে মাথা লাগাইয়া চোখের পানিতে বালিশটা ভিজাইবা, করা কিছুই থাকবে না। এজন্য সিদ্ধান্ত নিতে হবে আমরা নেশার মধ্যে জড়াবো না। এই নেশার পাশাপাশি আর একটা জিনিস আছে, অনেকে মনে করে অন্যায়, সেটা কোনো অন্যায় না। আসলে সেটাও কম অন্যায় না। সেটার নাম হলো বিড়ি আর সিগারেট। বলবো এটা? বলবো বিড়ি আর সিগারেট। এটা গ্রামে অনেক মানুষই খায়, শুধু যুবকরা না, অনেক মুরব্বীরা পর্যন্ত এই ধূমপানটা করে। মনে রাখবেন, মিশকাত শরীফের সরা ইজাফুল মিশকাতের মধ্যে লেখা হয়েছে 5 কারণে ধূমপান নিষেধ। নাম্বার 1 হলো সময় নষ্ট হয়, নাম্বার 2 হলো অর্থ নষ্ট হয়, নাম্বার 3 হলো কঠিন কঠিন রোগ হয়, নাম্বার 4 হলো জাহান্নামীদের সাদৃশ্য। নবীজি বলেন, যারা জাহান্নামে যাবে তাদের নাক এবং মুখ দিয়া ধোঁয়া বের হতে থাকবে। যারা ধূমপান করে বিড়ি সিগারেট খায়, নাক মুখ দিয়া ধোঁয়া বের করে কি করে না। নাম্বার 5 হলো মুখ দিয়া দুর্গন্ধ হয়। এই সমাজে কিছু মানুষ এমনও আছে, বিড়িটা খাইয়া মুখটা না ধুইয়া নামাজে গিয়া বলে সুবহান রব্বিয়াল আলা। পাশের লোকটা কয়, ভাই তুই গেলি ভালা, তোর মুখের দুর্গন্ধে আমি থাকতে পারতেছি না। একটা আপেল অর্ধেক খাইয়া বন্ধুকে দেন, ও বন্ধু আপেলটা আমি অর্ধেক খাইলাম, বাকিটা তুমি খাও। বন্ধু খাবে না, তুই অর্ধেক খাইয়া দিছো, তোর খাওয়াতে আমি খাবো না। আর একটা বিড়ি একটা সিগারেট 6 জনে ঘুরাইয়াও খায়। যেটাই ভালো উপকার হয় সেটা খেতে চায় না, আর যেটা ক্ষতি হয় সেটা জামাতেও খায়। ভাই বললাম বা কোনো ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নাই। 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো আলাআক, পিতা মাতার অবাধ্য সন্তান। ও যুবক শোনো, ও যুবতী বোন শোনো, তোমার আব্বা যদি বেঁচে থাকে, তোমার আম্মা যদি বেঁচে থাকে, এমন কোনো কথা বলবা না, এমন কোনো সিদ্ধান্ত নিবা না, এমন কোনো কাজ করবা না যেই কথায়, যে আচরণে, যে সিদ্ধান্তে আব্বা কষ্ট পায়, আম্মা কষ্ট পায়। শোনো ভাই বোন, নবীজি বলেছেন, যারা পিতা মাতার অন্তরে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের 3 ধরনের শাস্তি হবে। নাম্বার 1 হলো পিতা মাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দেয়, যে যেরকমের দুঃখ কষ্ট দিবে ওই রকমের দুঃখ কষ্ট না পাইয়া দুনিয়া থেকে মরবে না। নাম্বার 2 হলো পিতা মাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। নাম্বার 3 হলো পিতা মাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, ওই পিতা মাতা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। যুবক ভাই বোন, এখন তুমি বুঝবা না। এখন আম্মার সাথে ধমক দিয়ে কথা বলো, আব্বার কথা অমান্য করো। যেদিন তুমি কলেজ থেকে বাসায় ঢুকবা, যেদিন তুমি মাদ্রাসা থেকে বাসায় যাইবা, বাসায় গিয়ে দেখবা আম্মা যেই খাটে ঘুমাইতো, খাটটা ঘরে আছে, কিন্তু আম্মা মাটির ঘরে ঘুমায়। আব্বা যে পাঞ্জাবিটা গায়ে দিয়া মসজিদে যাইত, ওই পাঞ্জাবিটা এখনো ঘরে আছে, কিন্তু আব্বা মাটির ঘরে ঘুমায়। সেদিন বুঝতে পারবা এই দুনিয়ায় আব্বা আম্মা কত বড় নেয়ামত। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যাদের পিতা মাতা বেঁচে আছে এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করবো না, এমন কোনো সিদ্ধান্ত নিব না যেই কথায়, যেই কাজে, যেই সিদ্ধান্তে আব্বা আম্মা কষ্ট পায়। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি করো, জান্নাতি হতে পারবে। বাপ মা যদি নারাজ থাকে, তোমার জাহান্নামে যেতে হবে। 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাতে যাবে না। নাম্বার 3 হলো দায়ুস, জান্নাতে যাবে না। দায়ুস এই পুরুষ, এই মহিলাকে বলা হয় আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাউফ। দায়ুস এই পুরুষ, এই মহিলাকে বলা হয় যেই পুরুষ, যেই মহিলা তার
বাবার ঘরের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নোংরামি এগুলি দেখে কিন্তু কিছু বলে না। বাবা দেখে মেয়েটা কলেজে যায়, মাথায় ওড়না দেয় নাই, এমনকি অসুন্দর নোংরা পোশাক পরে কলেজে যায়, বাবা মেয়েটাকে কিছু বলে না। স্বামী দেখে স্ত্রী মার্কেটে যায়, এমন শাড়ি পরে মার্কেটে যায়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, তবুও স্বামী স্ত্রীকে কিছু বলে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এরকমের বাবা আর মেয়ে, এরকমের স্বামী আর স্ত্রী আমাদের সমাজে আছে কি নাই? এরা সব হলো দাইয়ুস, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবস, যারা ঘরের মধ্যে, পরিবারের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নোংরামি এগুলি দেখে কিন্তু কিছু বলে না, তাদেরকে বলা হয় দাইয়ুস। এই তিন প্রকারের লোক জান্নাতে যাবে না।